দেশজুড়ে অভিযান ও জরিমানার প্রতিবাদে আজ বৃহস্পতিবার থেকে সারা দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ ঘোষণা করেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংগঠনটি। গতকাল বুধবার 7 জানুয়ারি সন্ধ্যায় সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের উদ্দেশ্যে এক নোটিশ জারি করে এই ঘোষণা দেয় সমিতি। এর আগে সকালে কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধ সহ 6 দফা দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দেয় এলপিজি ব্যবসায়ীরা। নোটিশে বলা হয়, 8 জানুয়ারি থেকে তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশের সকল এলপিজি বিপণন ও সরবরাহ কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে সকল কোম্পানির প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রম স্থগিত থাকবে। একই দিনে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সংবাদ সম্মেলন সংগঠনের নেতারা তাদের দাবিগুলো তুলে ধরেন। তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনার কর্তৃক এলপিজি সিলিন্ডার মূল্য নতুন করে সমন্বয় করা প্রয়োজন। পাশাপাশি প্রশাসনের মাধ্যমে পরিবেশক ও ব্যবসায়ীদের হয়রানি এবং জরিমানা বন্ধের দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দেন তারা। এদিকে গত ডিসেম্বর মাসেই এলপিজি গ্যাসের দাম 3 দফা বাড়ায় খুচরা বিক্রেতা ও গ্রাহকদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। অতিরিক্ত মূল্য বৃদ্ধি এবং ডিলারদের পক্ষ থেকে ক্যাশ মেমো না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেক খুচরা দোকানিরা অভিযোগ করে বলেন, কোম্পানি ও ডিলার পর্যায়ে আইনানুগ ব্যবস্থা না নিয়ে খুচরা দোকানে অভিযান পরিচালনা করা হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। কার্যকর ব্যবস্থা নিতে হলে মূল উৎস ও সংশ্লিষ্ট পর্যায়ে কঠোর তদারকি প্রয়োজন বলে তারা মত প্রকাশ করেন। আমি গত মাসে নিয়ে গেছিলাম 1260 টাকা করে গ্যাস নিয়েছিল, সেই গ্যাস এবারে এখন এই মাসে এসে 1500 টাকা করে। তো এইভাবে যদি আমাদের হয়রানি করা হয় তাহলে আমরা কিভাবে কি করব? এবং এক কোম্পানি নিলে আর এক কোম্পানি নেওয়া যায় না। মানে আমি আজকে ওমেরা নিলাম বা কালকে এসে আমি বসুন্ধরা নেবো, এটা নেওয়া যায় না। যে কোম্পানি সেই কোম্পানি নিতে হয়, আমাদের বাধ্য করা হয় এগুলো। খুচরো দোকানদার আমরা তো পাইকারি না, পাইকারি যারা তারা তো কোনো ক্যাশ মেমোই দেয় না। এছাড়া তো আমাকে কিছু করারও থাকে না। এক মাসে 3 বার 4 বারের দাম বাড়ায়, আমাকে বাধ্যমূলক আমাকে কিনে বেচতে হয় খদ্দেরের কাছে। শেখ আলী আকবর, গাংচিল টিভি, ডেস্ক রিপোর্ট। গাংচিল টিভি, সত্য প্রকাশে অনুসন্ধানী চোখ।